কিভাবে 1.5 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে ঝটপট ডিম রোল তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নমণি ডেইলি কুকে আপনাদের স্বাগতম। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বলে 1.5 কাপ পরিমাণে ময়দা নিব। দেড় কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করব। স্বাদ মতো লবণ দিব। তারপরে এগুলাকে একটু ভালো করে মিক্সড করব। আলতো হাতে এগুলাকে মিক্সড করব। তেলটা যাতে ময়দার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলাকে ভালো করে একটু মিক্সড করতে হবে। তারপর কিছুটা পরিমাণের পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমরা সাধারণত রুটি যেভাবে বানাই পরোটা, সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণের পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। তারপর ভালো করে এটাকে মথতে হবে। যত বেশি মথবেন রুটিটা আপনার রোলটা অনেক সুন্দর হবে। তারপর 1 টেবিল চামচ তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি এখানে ধনেপাতা কুচি, একটি ডিম কুচি, 2টা আলু সিদ্ধ করে ফেটিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, এগুলাকে সবগুলোকে দিয়ে একটা পুর তৈরি করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, ম্যাগি স্বাদের মশলা হালকা একটু। তারপর এগুলাকে দিয়ে ভালো করে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। এই যে দেখেন আমার ডোটা কত সুন্দর সফট হয়েছে। এগুলাকে আবার একটু ভালো করে মথতে হবে। মথে তারপর এগুলা থেকে লিচি কেটে নিতে হবে। আমি ছোট ছোট আকারের 6টা লিচি হয়েছে, আমার 6টা লিচি কেটে নিয়েছি। তারপর এগুলাকে রুটি বেলনের মতো এগুলাকে বেলে নিব। রুটি যেভাবে বলে সাধারণত সেভাবে আমি বেলে নিব। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দেব, কিছুটা পরিমাণে পুর দিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে একটা রোল শেপ দিতে হবে। এই যে দেখেন আমি যেভাবে মুড়িয়ে দিচ্ছি সেভাবে দিলে হবে। এভাবে দিয়ে আমি কিছুটা পানি দিয়ে এটাকে আটকে রাখার জন্য একটু আঠার কাজ করবে আর কি। পানিটা দিয়ে একটু আটকিয়ে দিলাম যাতে পুরোটা বের না হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করব। আবার এই আগের মতো করে রুটি বেলে নিব। তারপর ভেতরে পুর দিয়ে ওইটাকে রোল আকারে শেপ দেব। কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে রোল আকারে শেপ করে নিব। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ ডুবা তেলে এগুলোকে ভাজতে হবে। তারপর রোলগুলোকে একটার পর একটা দিয়ে দিব। মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে এগুলা পুড়ে যেতে পারে। এগুলাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে ভাজতে হবে। আমি একটি একটি করে উল্টিয়ে দিলাম। আমার রোলটা দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটি একটি করে উঠিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার রোলটা কত সুন্দরভাবে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিসমি হয়েছে আমার রোলটা। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একবার হলেও ঘরে ট্রাই করবেন।